এই মানুষটার সঙ্গে যেন কেউ পাঙ্গা নিতে না আসে, ঠিক আছে? বাংলা সিনেমার, বাংলা ভাষার সিনেমার সাকসেস রেট নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে মেগাস্টার শাকিব খানের যা সাকসেস রেট আছে, যা রেকর্ড আছে ওনার কেরিয়ারে, সেটা ক্রস করা এখনো অনেক দেরি আছে। অনেক 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 দেরি আছে। এই যে মাঝে মধ্যেই শুনি না, কেউ কেউ বলে বসেন শাকিব খান আবার কি করেছেন, শাকিব খানের অ্যাচিভমেন্ট কি, আর উনি মেগাস্টার হওয়ার যোগ্যতা কতটা রাখেন, উনি নাকি এমনি এমনি হাওয়ায় ভেসে ভেসে মেগাস্টার হয়ে গেছেন। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের এমন একটা অ্যাচিভমেন্ট নিয়ে, যেটা গোটা বাংলাদেশের জন্য গর্বের। কারণ মেগাস্টার শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, আর আমরাও প্রাউড ফিল করি ওনাকে নিয়ে কাজ করতে, ওনাকে নিয়ে কথা বলতে, কারণ এই মানুষটা বাংলা ভাষার সিনেমার জন্য লড়ছেন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। থ্যাংক ইউ বক্স অফিস নেক্সট নিউজ এত দারুণ একটা পোস্ট করবার জন্য। তোমাদেরকে যদি আমি এই কথাটা বলি, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচাইতে বেশি বক্স অফিস কালেকশন করা পাঁচটার মধ্যে পাঁচটা সিনেমাই মেগাস্টার শাকিব খানের, তাহলে তোমরা কতটা গর্ববোধ করবে সাকিবিয়ান ভাইরা বোনেরা? অনেকখানি গর্ববোধ করবে। এই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো এই ভিডিওতে। চলো আমরা বক্স অফিস নেক্সট নিউজের পোস্টটা একটুখানি পড়ি। পিওর ডমিনেশন কাকে বলে সেটা শাকিব খানের ক্যারিয়ারের দিকে তাকালেই দেখা যায়। ক্যারিয়ারের শুরুতে ছিল হিউজ স্ট্রাগল, অনেক সিনেমার দ্বিতীয় নায়ক হলেও প্রধান নায়কের চেয়ে বেশি আলোচনায় এসেছেন, পেয়েছেন প্রশংসা। একই সিনেমা থেকে রিয়াজ, ফিরদৌস, মান্না, আমিন খান সহ সেই সময় প্রায় সব নায়ককেই অভিনয় ডমিনেট করেছেন 1999 থেকে 2005 অর 2006 পর্যন্ত। এরপর মান্না সাহেব বেঁচে থাকতেই 2006, 7, 8 সাল হয়ে হয়ে ওঠে মেগাস্টার শাকিব খান ওপেন টপ স্টার। পারিশ্রমিক সবার ওপরে, বছরে একাধিক হিট সিনেমা, সব দিক থেকেই ছিলেন এগিয়ে। মান্না সাহেবের মৃত্যুর পর এপার বাংলার মানে টলিউড ইন্ডাস্ট্রির, আমি এখানে নামটা নিচ্ছি না, হ্যাঁ, যে নামটা নেওয়া আছে সেই নামটা নিয়ে আমরা ভিডিও করি না। মান্না সাহেবের মৃত্যুর পর থেকে শুরু করে এপার বাংলা ওপার বাংলায় সব নায়ককে সাফল্য, স্টারডম ও বক্স অফিস সব ক্ষেত্রেই ডমিনেট করেছেন শাকিব খান। এরপর এলো মাল্টিপ্লেক্স যুগ 2022 সালে হাওয়া, পরাণ হিট হওয়ার পরে বলা হয়েছিল শাকিব খানের দিন শেষ, মাল্টিপ্লেক্সে আর চলবে না। কিন্তু 2023 থেকে মাল্টিপ্লেক্সের সবচেয়ে সফল রেকর্ড কালেকশনের মালিক শাকিব খান। এই দিক থেকেও দুই বাংলার প্রায় সব স্টারকেই ডমিনেট করেছেন তিনি, আর সেই জন্যই তিনি মেগাস্টার। এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। এখন প্রশ্ন হচ্ছে কোন পাঁচটা সিনেমা? প্রথম এক নম্বরে কোনটা আছে তোমরা বলো। এক নম্বরে কোন সিনেমাটা আছে যেটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এখনো পর্যন্ত সবচাইতে সেরা বক্স অফিস কালেকশন? দ্যাটস বরবাদ। বরবাদ সিনেমাটার আয় এখনো পর্যন্ত বাংলাদেশের এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি কোনো সিনেমা। সেকেন্ডে আমরা যদি কথা বলি তুফান, 56 কোটি। বাই দ্য ওয়ে বরবাদ বাংলাদেশ থেকে আমার কাছে খবর ছিল ৮০-৮২ কোটি, এখানে ৭৫ কোটি লেখা হচ্ছে, যাই হোক। তুফান 56 কোটি টাকা, প্রিয়তমা ৪৪ কোটি টাকা, তাণ্ডব ৩০ কোটি টাকা, আর রাজকুমার ২৬ কোটি টাকা। এই পাঁচটা সিনেমা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিস কালেকশন করা সবচাইতে বেশি পাঁচটা সিনেমা। সেই পাঁচটাই মেগাস্টার শাকিব খানের সিনেমা। সো এরপরে আর কি কোনো ডাউট আছে এই মানুষটা মেগাস্টার নাকি মেগাস্টার নন? শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।